নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। গরম পড়েছে, সবাই সাবধানে থেকো, ঠিক মতন প্রিকশন নিয়ে বাইরে বেরিও। তো যেমন বলছিলাম, আজ আমাদের প্রভু উদ্যানের দ্বিতীয় দিন। তাহলে এই শুরু থেকেই করি। এই দেখো কি সুন্দর দ্বিতীয় দিনের ভোর। গতকাল অনেক কিছু হয়ে গেছে, তার জন্য আর ভিডিও করিনি। তো প্রথমে হচ্ছে আমাদের থাকার জায়গাটা নিয়ে আমাদেরই ভুল হয়েছিল যে আমরা ঘরটা দেখে আসিনি, কিন্তু কিছু করারও ছিল না। একেই তো ছিল ওটা দোলের সময়, পুরো বুক ছিল। তো ওনারা যেই ঘর দুটো দিয়েছিলেন, একটাতে তাও থেকে গেলাম, আরেকটা খুবই অসুবিধাজনক। তো রাত ছাড়া তো ওটা তো অন্য ঘর পাওয়াও যাবে না। তো আমরা সারাদিনই প্রায় বাইরে, কিন্তু বাইরেটা এত সুন্দর এত সুন্দর, আমরা তো ভুলেই গেছিলাম যে আমরা কোনো ঘরে থাকবো। দেখো তোমাদের দেখাতে দেখাতে কথাগুলো বলতে থাকি। তারপর একজন আসলে একটি দল এসেছিল, 16 জনের একটি দল। তো ওই জন্য প্রশ্নই নেই কোনো ঘর আমাদের পাওয়া। কিন্তু ডে আউট করতে যারা এসেছিলেন, আচ্ছা দেখো এটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের খাবার ঘর ছিল, এখানে ডাইনিং, খুব সুন্দর। এটা খাওয়াটা আমি কিছু দেখালাম না আমরা কি খেয়েছি না খেয়েছি, কারণ খুব সাধারণ খাবার খেয়েছি আমরা। আর কিন্তু রান্না অসাধারণ ছিল, এটা বলতেই হয়। সব রকম রান্নাই আছে, সব রকম খাবার আছে। আর আচ্ছা, এই হচ্ছে সেই এমু পাখি, বাচ্চাদের তো খুবই ভালো লাগবে। আর এই তো সারাক্ষণই হাঁটতে থাকে, আমিও ওর সাথে হাঁটছি, এও ওর হেঁটে যাচ্ছে। খুবই মজার, ভালো লাগবে, বাচ্চাদের তো খুবই আনন্দ লাগবে এটা। হ্যাঁ, তারপরে যেটা বলছিলাম, তো একজনরা ডে আউটিংয়ে এসেছিলেন, ওনারা চলে গেলেন। তারপর ওনারা আমাদের ঘর দিয়েছেন। আচ্ছা, এই যে উঠছি ঘরটা, এটা হচ্ছে দোতলা, একটাই আছে দোতলা ঘর। এটারই একতলাটায় আমরা পেয়েছিলাম, সেটা পেতে পেতে অনেক রাত হয়ে গিয়েছিল। ওনারা গেলেন, তারপরে তো ওরা ঘরটা রেডি করে তারপরে দিয়েছেন। তো দেখিয়ে দিচ্ছি, খুবই সুন্দর সবগুলো ঘরের মধ্যে। এটাই আমাদের খুব ভালো লেগেছে, কারণ এটা একদম আলাদা জোনে রয়েছে এই ঘরটা, এই পুরো বিল্ডিংটা। এটা একদম, এই যে বারান্দা থেকে দেখো, উপরের বারান্দা থেকে দেখা যায়। তো এখানে উপরে যারা ছিল তারাও ছেড়ে দিল, উপরের আর নিচে ওরা ছেড়ে দিল। তারপরে এই ঘরের ভেতর, আর ঘরের রুম টুর যেটা বলে সেটা দিতে পারিনি, কারণ প্রথম কথা সব ঘর বুক ছিল, দ্বিতীয় কথা আমরা যেই দুটো ঘর পেয়েছিলাম সেই ঘর দুটো দেখানোর মতো কিছু ছিল না। তো এই জন্য রুম ট্যুর দিলাম না, কিন্তু রুম ভালো, সব কিছু ফেসিলিটি আছে। এটা হচ্ছে বাচ্চাদের এরিয়া, খুব সুন্দর। এখানে তো দুদিন আমি খুব আর্থিং করেছি, এত সুন্দর ঘাসের মধ্যে হাঁটা কোথায় পাবো বলো। এর জন্যই বলছিলাম যে দুদিন না থাকলে এখানে বোঝা যাবে না, ভালো লাগবে না। দোলনা আছে, দোলনাটায় অনেকক্ষণ আমরা এনজয় করেছি। এই যে স্লিপটা আছে, এটা পুরো কিডস এরিয়াই বলা যায়, কিন্তু আমরা ঘাসে খুব হেঁটেছি, খুবই ভালো লাগছিল। শিশির পড়েছিল সকালবেলা, ভোরবেলা। এক টুকরো পলাশও পেয়েছি দোলের সময়, তো খুবই সেটা আনন্দের ছিল। হ্যাঁ, তারপর ওনারা ঘর নিয়ে আর আমাদের কোনো প্রবলেম হয়নি, ওনারা খুবই ভালো ব্যবস্থা করে দিয়েছিলেন। এই যে ঘরের নামগুলো দেখাই, কিন্তু যেহেতু লোক ভেতরে ছিল আমি কিছু ঘরের ট্যুর দিতে পারলাম না। খুবই ইন্টারেস্টিং সব নামগুলো, এবং ভালো, সব কিছু ফেসিলিটি পাওয়া যাবে, কোনো অসুবিধে নেই। আর আমরা যেই দুটো রুমে আমাদের অ্যালট হয়েছিল সেই দুটোর নাম ছিল কল্লোলিনী আর তিলোত্তমা। তো ওটা অ্যাকচুয়ালি ওটা আমি রুম নিয়েও কিছু বলছি না, কারণ যে যেরকম নিতে পারেন। আমাদের ভালো লাগেনি, কিন্তু অন্য কারো একজনের তো ভালো লাগতেই পারে, এই জন্য আর কিছু বলছি না রুম সম্বন্ধে। আর এই যে দেখো হাঁসগুলো কি সুন্দর লাইন দিয়ে আসছে পুকুরে নামবে বলে, তো সুইট। এই জন্য না, মানে তোমরা আসবে কিন্তু এসেই চলে যাবে ওরম ঠিক না, আর খুব রিজনেবল, এমন কিছু
দামিও না। এখানে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি আছে, তার জন্য দেখো দেখো কি সুন্দর। আচ্ছা, এখানে ওয়াটার বডি 3টে আছে। ওনারা বলছিলেন এই মাসের মধ্যে, হয়তো এই মাস মানে গরমের মধ্যেই বলেছিলেন ওরা সুইমিং পুলের ব্যবস্থাটা করে ফেলবেন। তো সেটা হয়েছে কিনা আমি জানি না, আমরা তো দোলের ছুটিতে গেছিলাম। আর খুবই কাছে, যেটা আরও বলার সেটা হচ্ছে খুবই, কলকাতার তো খুবই কাছে, যেহেতু আমরা বাই রোডে গেছিলাম। আর এমনি যারা ট্রেনে আসবে তারা তোমরা মেট্রোতে নামো, টালিগঞ্জ মেট্রো, নেমে ওখান থেকে রাইডার নিয়ে নিতে পারো কি ওলা উবের বুক করতে পারো, অসুবিধা হবে না, খুব একটা দেরি লাগবে না। আর 10:30টার থেকে চেক ইন, টাইমটাও খুব ভালো। বাঁশ গাছ, এগুলো গোল্ডেন ব্যাম্বু, খুব প্রকৃতি। এখানে সবাই বলে না এক টুকরো গ্রাম বাংলা, এক টুকরো অমুক, এক টুকরো তমুক, এটা হচ্ছে রাতের ভিউ। আর এই যে কেন বলছিলাম 2 দিন থাকার কথা, দোলের দিন তোমাদের মনে আছে কিনা জানি না, প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল। আর এই দেখো কি সুন্দর, কতদিন এ তো দেখি না এরকম একটা ভাস্ট এরকম আকাশ, এত সুন্দর। এর মধ্যে দেখো এরকম বিদ্যুৎ, কতদিন দেখতেই পাইনি এগুলো। এই উপভোগগুলো একটা অন্যরকম। এটাই মানে এটা আমাদের উপরি পাওনা হয়েছিল, আমরা থেকেছিলাম বলে। দেখো আমরা তো দরজা বন্ধ করে কলকাতা শহরে বসে থাকি যখন ঝড় বৃষ্টি হয়, আর এরকম খোলা মাঠের মধ্যে এরকম দেখা, আর বৃষ্টির যা আওয়াজটা ছিল খুবই সুন্দর। মানে বৃষ্টির আওয়াজ তো সুন্দরই হয়, কিন্তু এই জায়গার গুণে যেন সে একটা আলাদা মাত্রা পেয়েছে। এর জন্য অনুরোধ করব, যদি পারো 2 দিনই থেকো। স্টাফদের ব্যবহার ভীষণ ভালো, কোনো তোমাদের কমপ্লেন হবে না। আমাদের যেটুকুন কমপ্লেন, সেটা কমপ্লেনও বলবো না, সেটা আমাদের ভুলের জন্য, তোমরা দেখেই এসো, সব গুগলে এদের সব কিছুই আছে, কথা বলে নিও, কোনো অসুবিধে নেই। রান্না ভালো, যেটা তোমরা চাও। দেখো বৃষ্টি পড়ছে কীরকম, আমরাও তো এখন বৃষ্টিই চাইছি না, গরম এত। তো কেমন লাগলো বলো, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করো আর ভালোবাসায় বেঁধে রেখো। ততদিন পর্যন্ত শুভেচ্ছা নিরন্তর তোমাদের জন্য।